হুঙ্কার জানি মামুনুল হক ফয়জুল করিমের, যার আওয়াজ ব্যঙ্গে চূর্ণার হতো মঞ্চ বাতিলের। আচ্ছা, এই গজলটা পুরো আপনাদেরকে শোনাবো। এই গজলটা নিয়ে কি হয়েছে, খিলাফত মজলিসের যে 11 দলীয় জোটের যে গণভোট বাস্তবায়নের লক্ষ্যে তারা একটা সমাবেশ করতেছে। এখানে নাকি মানে চরমনায়ের মুরিদরাই বিভ্রান্তি ছড়াচ্ছে। মানে বলতেছে যে একজনের গজল গাইতে গেছে, যখনই ফয়জুল করিমের নাম নিয়েছে, চরমনা পীর সাহেবের নাম নিয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কত বড় মিথ্যাচার! মানে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে ওরা কত বড় মিথ্যাচার করতেছে। আমরা ওদের বিষয়ে কিছু বলতে চাই না, বা কারো বিষয়ে কিছু বলতে চাই না, কারণ একজন আলেম হয়ে আরেকজন আলেমের দুর্নাম করা, বদনাম করা, বা তাদের মিথ্যাচার তুলে ধরা বা মিথ্যা কিছু তুলে ধরা, এটি আলেম সমাজেরই বদনাম হবে। এই জন্য তাদের বিষয়ে বলি না। যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে, তারা বলতেছে যে ফয়জুল মানে চরমনা পীর সাহেবের নাম নেওয়ার কারণেই মানে এই মাইক বন্ধ করে দেওয়া আছে। এটা কতটুকু সত্য, কতটুকু যুক্তিযুক্ত, চলুন গজলটি দেখি, তারপরে বিস্তারিত বলছি। মামুনুল হক ফয়জুল করিমের, যার আওয়াজ ব্যঙ্গে চূর্ণার হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের।